আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠেই সকালবেলা রেডি করে নিলাম হচ্ছে ওটস, কারণ ঝটপট স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে। তো ওটস রেডি করে নিচ্ছি এখানে। তো আমি যে বেসিক্যালি হচ্ছে কলা দিয়ে ওটসটা বেশি খাই, আর আমার মেয়ে হচ্ছে খেজুর দিলে একদমই খেতে চায় না। আর আমি যেহেতু রেডি করে ওর সহ আমার জন্য দুইজনের একসঙ্গেই রেডি করে ফেলি। তো রেডি করে নিলাম। এখানে আমি সুন্দর করে কলাগুলোকে একদম স্লাইস করে কেটে দিলাম, আর দেওয়ার পরে এভাবে গরম দুধ দিয়ে ওটসটাকে ভালো করে আগে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে কলাটাকে দিয়ে দিলাম। আর যেহেতু সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে, অনেক মানে কাজের প্রেশার থাকে, আর সকালে উঠে যেহেতু সকাল সকাল স্কুলে যেতে হয়, তো আমি মোটেও সময় পাই না। তো সকালে যেগুলো খাবারগুলো আমার কাছে ইজি এবং ঝটপট হয় সেগুলো আমি ট্রাই করি। আর এখানে করে নিয়েছিলাম হচ্ছে ডিম সেদ্ধ, যেহেতু আমার হাজব্যান্ড আমি সবাই হচ্ছে সকালবেলা ডিম খেয়ে থাকি। তো এখানে আমাদের সবার জন্য হচ্ছে ডিম রেডি করে নিয়েছিলাম। এই ছিল আজকে সকালবেলার খাওয়া দাওয়া। তো একদম ইজি এবং হেলদি একটা লাইফস্টাইলে আমি চলে আসতে চাচ্ছি, কারণ আমার ওয়েট যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, তো আমি চাচ্ছি একটু মেনটেন করার জন্য। তো এই জন্য আর কি সকাল থেকে এখন থেকে ভাবছি সকালবেলা ভাত বা রুটি এটা মানে একদমই ছেড়ে দিব। তো দেখি কতটুকু মানে আগাতে পারি বিষয়টা নিয়ে। কিন্তু যদি আমার কথা হচ্ছে আমি ওয়েট লস না করতে পারলেও তো আমি একটা মানে হেলদি খাবারের দিকে আসবো, যেটা স্বাস্থ্যের জন্য শরীরের জন্য খুবই ভালো। তো সেটাই আর কি মাথায় রেখে এই ধরনের প্রিপারেশন যে, আর যেহেতু সকাল সকাল উঠে এক গাদা রান্না করতে ভালো লাগে না, তো আমি ভাবছি এইভাবে করে সকালটা শুরু করব। জাস্ট হালকা পাতলা কিছু সকালবেলা খেয়ে নিব, তারপর দুপুরবেলা এসে রান্না করে আবার রাতেও ট্রাই করব একটু হালকা কিছু খাওয়ার জন্য, যাতে করে সুন্দর একটা, কারণ সামনে তো প্রচণ্ড গরম, তো নিজেকে আগে থেকে একটু প্রিপেয়ার না করলে সমস্যা। কারণ এখানে প্রচুর পরিমাণে ছুটতে হয়, প্রচুর পরিমাণে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমার সমস্ত কাজগুলো আমাকে নিজেই করতে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11:30 মতো। তো এখন হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে এগুলো এখন সাবার করে ফেলবো। তো এই ধরনের আসলে কালারফুল ফ্রুটসগুলো সবার খাওয়া উচিত, নেওয়া উচিত প্রতিদিন। তো এখন দুপুরের জন্য রান্না করছি, এখন একটা সবজি করে নিব। আর এই ধরনের মিক্স সবজিগুলো আয়াত খেতে খুবই পছন্দ করে, আর বাচ্চাদের যেহেতু সবজি খেতে চায় না, তো এইভাবে করে সবজি রেডি করে দিলে অবশ্যই অবশ্যই ওরা খাবে। এখানে আমি বাঁধাকপি, গাজর, টমেটো, ফুলকপি, ব্রকলি এগুলা দিয়েছি, আর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি, যেমন করে একদম নুডলসের যে সবজিটা হয় ঠিক ওই টাইপের করে একটা সবজি রেডি করেছি। আর আজকে খুবই হালকা খাবার রান্না করেছি, এখানে হচ্ছে লাউ চিংড়ি। তো এই তো করে একদম বাসা টাসা নিট অ্যান্ড পরিষ্কার করে ফেললাম। তো পরিষ্কার করে বাসাটা যেহেতু আজকে একটু সময় পাইছিলাম একটু গুছায় ফেললাম। তো নতুন বাসা আসার পরে ঠিকমতো এখনও আমি মানে 1 মাস হয়ে গেল, কিন্তু এখনও আমি ঠিকমতো অর্গানাইজ করতে পারি নাই। আমার একটু সময় লাগবে, যেহেতু আমাকে বাহিরেও দৌড়াদৌড়ি করতে হচ্ছে, রান্না টান্না সব কিছু নিজে হাতে করতে হচ্ছে। আসলে আমি সময় মানে পেরে উঠতে পারতেছি না। আর এদিকে আমার হচ্ছে মানে সব কিছু একদিকে, আর আমার হাজব্যান্ড যেহেতু সে হচ্ছে একদম অগোছালো একজন লোক, সে সবসময় এলোমেলো করে, ওনার কাপড় চোপড় যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো আসলে ওগুলা মেনটেন করতে করতে আমার অবস্থা শেষ। আমার মেয়েটাও সেম, ও হচ্ছে এখানে তারপরও কালকে ওকে অনেক কিছু মানে আমি আলাদা করে দিয়েছি যে ওর জিনিসগুলো এখানে রাখবে। ওর বাবাকেও অনেক কিছু দিয়ে দিয়েছি এইভাবে যে এখানে তুমি তোমার জিনিসগুলো রাখো। আর এদিকে রান্না